আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে একটা ফ্রিজের কথা, যেটা না বললেই নয়। তো প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ওয়ালটন কোম্পানিকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা যে ফ্রিজ আপনারা বানিয়েছেন বা এরকম একটা ভালো মাল দিয়েছেন, যেটা ব্যবহার করে আমরা অনেক আরামদায়ক পেয়েছি, খাবারের স্বাদ পেয়েছি এবং যে খাবার যেরকমই রেখেছি ওই খাবারের স্বাদ সেরকমই ছিল। অনেকে বলে না ফ্রিজে মাছ-মাংস বেশিদিন থাকলে স্বাদ থাকে না, কেমন জানি হয়ে যায়, শুটকির মতো লাগে। তো ওইরকমই আরকি না, আমার এই ওয়ালটন ফ্রিজটা দেখতে তেমন সুন্দর না হলে কি হয়েছে, এত ভালো বলার মতো নয়। তো আমি এই ফ্রিজটা যখন আমরা আলাদা হয়ে যাই, ব্যবসা করি ঢাকা শহরে গিয়ে, তখন আমার বরে এই ফ্রিজটা কিনেছে ২০১৪ সালে। তখন তিনি ৩ বছর এক হাতে চালাইছিল। পরে উনি যখন প্রবাসে চলে যায়, তখন আমরা কিন্তু দেশে চলে আসি। তো দেশে কিন্তু আমরা যেহেতু আলাদা হয়ে গিয়েছি আর আমাদের বিল্ডিংয়ের কিন্তু কারেন্ট ছিল না। আমরা আলাদা বলতে সাইড লাইন ব্যবহার করতাম। তো যেহেতু প্রতিটা রুমে ফ্যান চলতো, এজন্যে আর দোকানে লাইন নিয়েছে। আমার ভাসুরের দোকান চালাতো, ওই দোকানেও লাইন নিয়েছে। তো ওই সাইড লাইনে কিন্তু ফ্রিজ চালাটা কিন্তু অনেক রিস্ক হয়ে যায়, তার জ্বলে যায়। তো ওনারা কিন্তু ফ্রিজ কিনে নেয়। তো হচ্ছে আমি যেহেতু ফ্রিজটা নিয়ে আসছি ঢাকা থেকে, তখন কিন্তু যারা কারেন্টের কাজ করে তাদের সাথে আলাপ আলোচনা করেই কিন্তু পরে ফ্রিজটা সেট করি। তো সেট করার পরেই কিন্তু আমরা সবাই কম বেশ বাটা মসলা, যেটা রসুন বাটা, জিরা বাটা, এইগুলি এই ফ্রিজে রাখতাম। সবার কিন্তু ২ টা মসলার বাটি থাকতো, রসুন বাটা, জিরা বাটা। তারপর হচ্ছে কাঁচামরিচ, টমেটো, মানে বেশি কিছু না রাখলেও শুধু এগুলিই রাখতাম। আর হচ্ছে আমরা যেহেতু ৪ জায়ে ৫ জায়ে থাকতাম, তো ৩ জায়েই কিন্তু অনবরত ছিলাম। আর হচ্ছে ২ জায়ে আসা যাওয়ার মধ্যে থাকতো। তারপরও হচ্ছে এই ফ্রিজে দেখো, আমার ভাসুরের গরুর ফার্ম ছিল, অনেক দুধ হইতো। ওই দুধটাও কিন্তু এই ফ্রিজে রাখা হইতো। তো যেহেতু অনেক ডিপের জিনিস ওনারা নরমালি রাখতো, ওই পানিটা ঘেমে কিন্তু ফ্রিজের নিচের সাইড কিন্তু ঝংকে ধরছে। না হলে মাশাআল্লাহ সব ঠিক আছে। এই যে দেখো আমার ফ্রিজটা ২০১৪ থেকে এখন ২৫ সাল। এই ২৫ সালের মধ্যে আমরা কিন্তু সবাই ব্যবহার করছি। ইদানিং আরকি সবাই কারেন্ট আসছে যেহেতু সবাই আলাদা ফ্রিজ কিনেছে। আর হচ্ছে আমরা যেহেতু আলাদা হয়েছি, এখন সবাই সবার মতো সেট হয়েছে, ফ্রিজও কিনা হইছে। এখনো আমরা ২ জায়ে এই ফ্রিজে রাখি। তো এমনও সময় এই যে দেখো, এখানে ড্রয়ার ছিল, ওটাও খুলে ফেলা হইছে। এই যে দরজায় যে কিছু তাক ছিল, মাঝে, মাঝে এগুলি খুলে তারপরে আমরা জিনিস রাখতাম। তো আমরা যারা গৃহিণী তারাই জানি একটা ফ্রিজ আমাদের একজনের জন্য কতবার খোলা লাগে। আর আমরা যখন ৪-৫ জায়ে মিলি এই ফ্রিজটা ব্যবহার করতাম, তখন কতবার খোলা লাগতো, কতবার যে মাছ মাংস খোঁজা লাগতো। তারপরে এর মাছের প্যাকেট ও পাচ্ছে না, ও পাচ্ছে না, কোথায় লুকায় যেত। তো কতবার যে ফ্রিজ খুলে আমরা খুঁজতাম, এলোমেলো হয়ে যাইত। কি বলবো, আর যারা ফ্রিজ চালান বা যারা গৃহিণী তারা তো কমবেশ বুঝবেনে। তো আমি বুঝাতে চাচ্ছি যে আমরা ৫ জায়ে যদি ৫ বছর ব্যবহার করলে ২৫ বছর হয়ে যায়। আর যেহেতু আমরা ৭-৮ বছর করে যদি একেকজনে ব্যবহার করি, তো ৫ জনের কত বছর হয়? তো এরকমই আরকি দেখো, এই যে স্প্রিং যেটা, এটা একটু ময়লা হইছে। মাঝে, মাঝে এমন অবস্থা হতো, এত জিনিস থাকতো, ফ্রিজ যে আমরা পরিষ্কার করব ওই সুযোগ ছিল না, এত মালামাল থাকতো। তো যাক, ওয়ালটন কোম্পানি এত একটা ভালো মাল দিয়েছে। আমরা অনেকেই কিন্তু ডিজাইনের উপর দেখে কিন্তু ফ্রিজ কিনি। কিন্তু খাবারের স্বাদ থাকে কিনা, সেটা আমাদেরকে কতটা আরামদায়ক দিবে, কতটা ব্যবহার করতে পারবো, অনেকে কিন্তু আমরা এটা ফলো করি না। তো শুধু একবার এই ব্যাটারিটা নষ্ট হইছে। এই ব্যাটারিটা নষ্ট হইছে আর এটা কিনেছি। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এখনো আমার ফ্রিজ অনেক ভালো এবং খাবারের স্বাদ সবই ঠিক আছে। আমরা ১ মাসের জন্য মসলা বেটে রাখি, আমি এই ফ্রিজে রাখি। যেমন রাখি তেমনই স্বাদ থাকে। তো যাই হোক, এজন্য আপনাদের সাথে শেয়ার করেছি। এমন কিছু কোম্পানি আছে, আপনারা ওগুলি দেখতে সুন্দর হোক বা না হোক, ওইসব জিনিসগুলো কেনার চেষ্টা করবেন। যারা গৃহিণী তাদের কিন্তু ব্যবহার করতে যেটা সুবিধা হয়, সেটা যদি মন মতো না হয়, তাহলে কিন্তু কারো ব্যবহার করতে ভালো লাগবে না।
তো এই যে দেখো আমার এই ফ্রিজটা আজ এতটা বছর আমরা সবাই মিলে ব্যবহার করেছি, যা বলার মতো না। কতবার যে আমরা দিনে খুলতাম, আর সেই সাথে বাচ্চারাও কিন্তু এসে কিন্তু ঠান্ডা পানি রাখতো। তারপরে কতবার যে বাচ্চারাও খুলতো। আর রমজান মাস আসলে তো বুঝেনই কি অবস্থা হইতো আমার এই ফ্রিজের। যাই হোক আমরা সবাই মিলে কিন্তু এই ফ্রিজে রাখছিলাম, ব্যবহার করছিলাম। কত অত্যাচার না হইছে আমার এই ফ্রিজে। তারপর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা সবাই বলতেছি অনেক ভালো, অনেক ভালো। তো সেই সাথে তোমাদের সাথেও শেয়ার করেছি এই যে দেখো এরকম সবাই মসলা ব্লেন্ডার করেই কিন্তু আমরা ফ্রিজে রাখতাম। আর হয়তো মাছ-মাংস আমরা সপ্তাহের এরকম করে কিনা হইতো, যেহেতু সবাই রাখা যেত না। তো সপ্তাহের মাছ-মাংস কিনতাম সবাই। তো এভাবে সব ব্লেন্ডার করে আমি ফ্রিজে রেখে আমরা কিন্তু খেয়েছি। সবাই ব্লেন্ডার করে মসলা এই যে ফ্রিজে রাখতাম। অনেক ভালো থাকে। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে আর কত বছর হবে, অন্তত যদি ৫ যায় আমরা ৭ বছর করেই ব্যবহার করে থাকি। তো ৫ ৭ ৩৫ বছর হইছে আমার এই ফ্রিজ, আর আরো বেশি হলে তো বেশি। যেহেতু সবাই আবার বেড়াতে যায় তো ওর বাদ দিয়েও কিন্তু ধরেছি। যাই হোক অনেক বছরই আসলে ব্যবহার করেছি। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।